In the last class we had some basic idea about the numbers. How does number work? Number কোথা থেকে আসলে আসে? The origin of number. Amara, the number we use. These can be classified into many other sections. বিভিন্ন ভাবে আসলে ভাগ করা যায়. So based on those topics, today we will try to resemble last class topics with this one. আমাদের বইয়ের যে টপিকটা আছে, natural number and fractions. In the previous class we already talked about fractions and definitely numbers. So in this today's class we will actually cover the very basic of numbers, natural numbers, and we will try to solve the exercise 1.1 also. Okay, এখান থেকে up to chapter page number 6, if I'm not wrong, up to page number 6. In that part we will in within this part we will cover some topics. What is number, natural numbers, then place values, intrinsic or phase values, then হচ্ছে local, কি বলে, international method of counting numbers and local method of counting any numbers. Then again, we will try to learn the process of finding the largest and smallest number for given values and so on and so on. এই কয়েকটা জিনিস আজকে আমরা ক্লাসে জানার চেষ্টা করব। ক্লিয়ার? আজকের ক্লাসের টপিক ক্লিয়ার? কি পড়বো? Yes, sir. So then let's start out today's class. And ক্লাসের মাঝখানে definitely I would request each and every one of you to keep your camera on at all time. যদি কারো প্রবলেম হয় লেট মি নো, আই উড ট্রাই টু এক্সকিউজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ঠিক আছে, লেটস সে এটা লাইন বাই লাইন পড়ি। আমাদের পরীক্ষা অনেক সময় হয় কি বই থেকে লাইন বাই লাইন কোশ্চেন চলে আসে, দ্যাটস ওয়াই ম্যাথ শুধুমাত্র আমরা বাংলা, বিজিএস, সায়েন্স এগুলোই লাইন বাই লাইন পড়বো, ম্যাথ শুধুমাত্র ম্যাথ করে যাবো, আসলে ব্যাপারটা ওরকম না। ম্যাথেও দেয়ার আর সাম সার্টেন থিংস যেগুলো কিনা লাইন বাই লাইন প্রয়োজনীয়। যেমন ancient people first got the concept of numbers while counting various objects of things. At first small number of objects had to be counted. As civilization developed, more and more things needed to be counted, obviously. আমাদের যখন at the very beginning of the civilization, uh, the necessity of number was not as same as now. এখনকার মতন কি আগে প্রয়োজন ছিল? এখন we are counting numbers from billion, trillion, এরপরে হেক্সা, অনেক কিছু, অনেক দূরে চলে যাচ্ছি। বাট এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য সিভিলাইজেশন অর দ্য নাম্বার সিস্টেম, এত নাম্বার আসলে ছিল না। আপনি নিজেই চিন্তা করেন, ইন ক্লাস 1 2 3 4 5 এই সময়টাতে আপনি আসলে কতটুকু নাম্বার নিয়ে কাজ করেছেন? 5 ডিজিট, 6 ডিজিট, 7 8 9 10 ডিজিট ম্যাক্স, এর বেশি তো আর না। সামেশন করেছেন, সাবট্রাকশন করেছেন, এর বেশি তো আসলে করেন নাই। বাট দেন এগেন ইন রিয়েল লাইফ আমাদের আসলে উই নিড টু ক্যালকুলেট এ হিউজ অ্যামাউন্ট অফ নাম্বার, অ্যান্ড আওয়ার লাইফ ইজ অ্যাকচুয়ালি সারাউন্ডেড বাই নাম্বার। তাই না, বলেন না? ইচ অ্যান্ড এভরিথিং উই ডু ইজ বেসড অন নাম্বার। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হোয়াট টাইম ইজ ইট, আপনি আমাকে নাম্বার দিয়েই বলবেন যে স্যার ইটস 8:41। দেখেন নাম্বার চলে আসছে। আমি যদি জাবিরকে জিজ্ঞেস করি, জাবির হোয়াট ইজ দ্য পাওয়ার অফ ইউর স্পেকটিকলস গ্লাসেস, আমাকে বলবেন স্যার -2.5 অর সামথিং লাইক দ্যাট, নাম্বার চলে আসছে। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে পরীক্ষায় কত পেয়েছেন, আপনি আপনাকে নাম্বার বলছেন। তো আমি আপনাকে বলি যে স্যার আপনার স্কুল থেকে, আপনি যে স্কুলে যান, বাসা থেকে স্কুলে যান, কিভাবে যান? আপনি বলেন স্যার লেটস সে স্কুল বাসে করে যাই, অথবা লেটস সে আমি রিক্সায় করে যাই, সিএনজিতে করে যাই। রিক্সায় সিএনজিতে আপনি ভাড়া কত দেন? নাম্বার চলে আসতেছে। আপনি নিশ্চয়ই একটা ডিস্টেন্স যান, এত কিলোমিটার, অত কিলোমিটার, নাম্বার চলে আসতেছে। ইচ অ্যান্ড এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ ইজ সারাউন্ডেড বাই নাম্বারস। আমরা লাস্ট ক্লাসে বাইনারি বলে একটা জিনিস পড়েছিলাম বা বলেছিলাম, পড়া না, আমরা জাস্ট ডিসকাস করেছিলাম যে দেয়ার আর সেভারাল টাইপস অফ নাম্বার সিস্টেমস, ওয়ান অফ দেম ইজ বাইনারি নাম্বার সিস্টেমস। মনে আছে? বাইনারি নাম্বার সিস্টেমস ইজ কনসিস্ট অফ টু নাম্বারস, টু ডিজিটস, 0 and 1, and the digital world is made of binary. আমাদের যত কিছু আমরা দেখি, এভরিথিং ফ্রম আওয়ার ল্যাপটপ টু আওয়ার পিসি, কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট, এভরিথিং ইজ বেসড অন বাইনারি, 0 and 1. Basically, 0 and 1 means off and on. 1 means on, 0 means off. On and off দিয়েই আসলে আমার the digital world is based on 0 and 1, nothing else. And it works মানে so fast যে we cannot comprehend the massive the intensity of this thing.
আমাদের if we like to break it down, আপনি we are conducting our class through Zoom, এখানে ইন্টারনেটের মাধ্যমে করছি। হাউ ইজ দিস ওয়ার্কিং, রিয়েল টাইম আসলে কিভাবে হচ্ছে? ইউ আর গেটিং দ্য ডাটা ফ্রম মাই সাইড, আমার সাইড থেকে কি হয়ে যাচ্ছে? দিস ল্যাপটপ ইজ ক্যাপচারিং মি, ইট ইজ ট্রান্সফারিং দিস ইনফরমেশন, কনভার্টিং দিস ইনফরমেশন ইন ওয়ানস এন্ড জিরোস, বাইনারিতে কনভার্ট করছে। দেন ইট ইজ সেন্ডিং দোজ নাম্বার টু মাই লোকাল রাউটার, সেখান থেকে টু মাই লোকাল আইএসপি, দেন ইন্টারন্যাশনাল আইএসপি, সেখান থেকে আপনার বাসায়, অ্যান্ড ডিকনস্ট্রাক্ট on my side it is constructing the number, the video into 1 and 0. On your side it is receiving the data as 1 0 and deconstructing is as an image. So the whole thing is happening in the blink of an eye, একেবারে হাতে তুলির সাথে সাথে হয়ে যাচ্ছে, লাইটনিং স্পিডে হয়ে যাচ্ছে। হাউ? অপটিক্যাল ফাইবার কেবল, আপনি কি অপটিক্যাল কেবলের নাম শুনেছেন? অপটিক্যাল ফাইবার কেবল বা অপটিক্যাল ফাইবার, ফাইবার অপটিক্স, লাইট, দ্য স্পিড অফ লাইট। ন্যাচারালি এটা জেনে রাখেন, in our natural world the most stable high speed thing is light. The fastest thing in the universe is the speed of light, around 3 lakhs kilometer per second, প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটারের কাছাকাছি। সো ইউজিং দিস পার্টিকুলার থিং, দিস পার্টিকুলার মেথড, উই আর এবল টু ট্রান্সফার ডাটা মোর দেন, মানে ফাস্টার দেন এভার, আগের চেয়ে আসলে ফাস্ট, অ্যান্ড ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এখন আমরা কত 5G, 4.5G or 5G ইউজ করছি। ইন দ্য নিয়ার ফিউচার উই উইল বি ইউজিং 6G, 7G, 8G, 9G। কিছু কিছু ডেভেলপড কান্ট্রিজ লাইক চায়না, দে আর অলরেডি এক্সপেরিমেন্টিং মানে হায়ার জিস। আমরা হয়তো ছোটখাটো এখনো 5G-তে পড়ে আছি, but developed countries like China, USA, Korea, they are using higher Gs, higher band of internet than us. Yeah, But जरा and actually हो रहा है। and all those things are based on numbers. Everything is based on numbers. Okay. So যেটা বলছিলাম এখানে, as the civilization developed, more and more things needed to be counted. From there, people found simpler and more efficient way of counting through various symbols and methods. আমাদের আহ এইটাই অবভিয়াস যে দ্য দ্য প্রসেস গেট ডেভেলপড ডে বাই ডে। আজকে আপনি একটা প্রসেস শিখলেন, ইউ টেন টু মেক ইট ভেরি ইফিশিয়েন্ট, মাচ মোর এফিশিয়েন্ট। যখন প্রথম প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল ইন দ্য লেট 1950s, সিপিইউ ইউজ টু বি লাইক এ হিউজ বিল্ডিং, বিশাল বড় এক বিল্ডিং এর মতো ছিল সিপিইউ। ইউ ক্যান লিটারালি ওয়াক থ্রু দ্য সিপিইউ, সিপিইউর মাঝখানে আপনি হেঁটে যেতে পারতেন। So from that, we are now carrying laptops, we are carrying phone. The whole CPU is on our palm of our hand. So the day by day, efficiently, we do everything efficiently. আমরা আগে যা করতাম সেটা আরো এফিশিয়েন্টলি করি। আমরা একটা অঙ্ক করতে পারলে সেটা আরো এফিশিয়েন্টলি করি। We save times. We try to solve it as soon as possible. We try to save as much time as possible. So these things actually comes through practices and various methods. Since these numbers were created for purpose of calculation, they were called the natural numbers. Question আসে, what do you mean by natural numbers? Answer কি হবে? The numbers created by people in ancient time while counting various objects or things is called counting or natural number, or sorry, counting number, natural or natural number. Both counting number যেই কথা, natural number আসলে সেই কথা। এখন আপনি শিখলেন ন্যাচারাল নাম্বার কি জিনিস, আমি আপনাকে পরীক্ষা দিলাম যে হোয়াট ডু ইউ মিন বাই কাউন্টিং নাম্বারস। তা আপনি যদি অবাক হয়ে যান যে হ্যাঁ হ্যাঁ কাউন্টিং নাম্বারস তো আমি জানি না কি জিনিস, না, কাউন্টিং নাম্বারস এন্ড ন্যাচারাল নাম্বারস আর বোথ সেম, যেটাই সেম জিনিস। এক্সাম্পল কি? 1 2 3 4 5 6 7 8। একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস দেখেন, দে ডিডেন্ট ইনক্লুড জিরো ইন ন্যাচারাল নাম্বার। ওয়াই? কেউ বলতে পারবেন জিরোকে কেন ন্যাচারাল নাম্বার অ্যাড করা হয় নাই? Because the definition of natural number is that all the positive numbers in mathematics is called natural number. All the positive numbers in mathematics are called natural numbers. Zero And is zero neither positive nor negative. has no value. Zero has doesn't this doesn't have any value. জিরো কোনো ভ্যালু নেই। আমি আপনাকে যদি বলি কয়টা বাজে, আপনি বলবেন 0টা 2 বাজে, এটা আসলে হয় না। জিরো বলতে আসলে দেয়ার ইজ নট নো সাচ থিং অ্যাজ জিরো। জিরো মিনস নাথিং, মানে ইফ এনিথিং ডাজন্ট এক্সিস্ট ইট ইজ জিরো, অ্যাবসলিউট জিরো। কোনো কিছু না থাকলে সেটাকে জিরো বলে। And why positive natural number? Why these are positive? Why natural number cannot be negative? Because in nature nothing is negative. আমি আপনাকে বললে হবে যে, আমি আপনাকে জিজ্ঞেস করি যে হোয়াট টাইম ইট ইজ, আপনি বলবেন স্যার নেগেটিভ
8:48। টাইম কখনো নেগেটিভ হয় না, লেংথ কখনো নেগেটিভ হয় না। আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য লেংথ অফ ইউর রুম, আপনি তো বলবেন না যে -2.5। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ? -500। -500 বলতে ইউ ডোন্ট হ্যাভ এনি নোট মানি। আপনি বলতে এইভাবে ইউ ক্যান থিওরিটিক্যালি টেক ইট এজ, স্যার মাইনাস মিনস আই হ্যাভ, আই ডোন্ট হ্যাভ মানি, সামবডি এলস ও, আই ও সাম মানি ফ্রম সামওয়ান এলস, আমি আরেকজনের কাছ থেকে ধার নিচ্ছি, আই লেন্ড সামথিং, এই জন্য আমি এটাকে মাইনাস বলেছি। ইউ ক্যান টেল ইট, বাট হ্যাভ ইউ এভার সিন -500 টাকা নোট? কখনো দেখেছেন? নো, ইউ ওয়ন্ট সি দিস, এটা আসলে কখনো হয় না। সো ন্যাচারালি ইন আওয়ার লাইফ we don't perceive anything as negative. For calculation we need it, but in natural life we don't need it, we don't see it actually, এটা হয় না। So that's why natural numbers are those numbers which occurs naturally, যেটা স্বাভাবিকভাবেই হয়। So natural numbers are consist of all the positive numbers except for 0, because 0 is neither positive nor negative. In the last class we learned 0 is a non-negative number, এটা নেগেটিভও না পজিটিভও না, and it actually helps others, it doesn't have its own values, it stays with the host, it helps the other number to increase and decrease the values, but it doesn't have its own values. That's why ন্যাচারাল নাম্বারে 0 কে ইনক্লুড করা হয় না। ওকে, enumeration. What is enumeration? In arithmetic, all the numbers can be expressed by 10 symbols. We know that from 0 to 10, 0 to 9. These are also known as digits. Again, these are numbers as well. এখানে একটা কোশ্চেন আসে, 0 থেকে 9, each of them are individual digits, and these are the mathematical symbols by which we can create numbers. But practically, they themselves are each of the number of one digit. তাই না? আমি যদি আপনাকে 5 বলি, সে শুধুমাত্র ডিজিট, বাট ডাজন্ট ইট অলসো এ নাম্বার? ইজন্ট ইট অলসো এ নাম্বার? ইটস অলসো এ নাম্বার, ইটস এ ওয়ান ডিজিট নাম্বার। সো এই 0 থেকে 9 পর্যন্ত দে আর ডেফিনেটলি ডিজিটস, এন্ড উইথ দিস ডিজিটস উই ক্যান ফর্ম নাম্বারস। বাট নাম্বারস আর নট অনলি যে আমি 2 or more ডিজিটস একসাথে বসিয়ে নাম্বার বানাতে হবে, সিঙ্গেল ডিজিটস ক্যান অলসো ফর্ম নাম্বারস। সো দিস আর নোন এজ ডিজিটস, and again these are number as well. The number except zeros are natural number, এটাকে যেটা বলেছিলাম। Among them, first 9 digits are significant digits. In the last class we also talked about significant digits, because all the significant digits have their own single value except for 0. 0 নিজস্ব কোনো ভ্যালু নাই, that's why significant digits are 1 to 9. We have 10 digits, but significant digits are total 9. There are 9 significant digits except for 0. পরীক্ষা এটা আসে যে how many significant digits are there? There are 9 significant digits. And the last one is 0. The intrinsic or proper values of number are 1, 2, 3, 4, 5, 6, 7. What is intrinsic value? Can anyone tell me what is intrinsic or proper value or face value? এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে face value, FACEVALUE. Can anyone tell me what is intrinsic or proper value or face value? Anyone? এটাকে বাংলায় আমরা বলি স্বকীয় মান, নিজস্ব মান। Sir, in a place value, the position of the number ones, the face value is called the face value. There are actually two types of value. একটাকে বলা হয় প্লেস ভ্যালু, আমি একটু বলি, একটাকে বলা হয় প্লেস ভ্যালু, আর এটাকে বলে আমরা ফেস অথবা প্রপার অর ইন্ট্রিনসিক ভ্যালু। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু থিংস? দ্য মেইন ডিফারেন্স ইজ দ্যাট the place value of any numbers can change depends on its position. কোন জায়গায় সে আছে, in a number, particular number, সে কোন জায়গায় আছে, that particular place can determine the place value. But the face value or intrinsic value or proper value or the value itself doesn't care with the or doesn't change with the position. আমি যদি আপনাকে 5 বলি, 5 means 5, সে যেখানেই বসুক 5 means 5। আপনি বাংলাদেশে বসে 5 বলেন আর ইউএসএ গিয়ে 5 বলেন, 5 means 5, আপনি 5 বলে কি আপনাকে 500 বলবে না। the proper value or the face value of 5, আমি যদি আপনাকে বলি যে এই এই ডিজিটটা দেখে, এই সিম্বলটা দেখে বলো, হোয়াট ডু ইউ মিন বাই দিস, আপনি বলবেন স্যার এটা 9। ডাজন্ট ম্যাটার সে কোথায় বসতেছে, the identity of each numbers is its proper or intrinsic value. So what about the place value?
প্লেস ভ্যালুর ব্যাপারটা আসে, লেটস সে আমি আপনাকে একটা ডিজিট লিখি, লেটস সে 333, ঠিক মতো লিখি, সুন্দর করে লিখি 333. So this is a number consist of 3 digits on 3 positions, ones, tens and 100. There are 3 position এখানে, তাই না? On the right most এটা হচ্ছে আমাদের ones position, এটা হচ্ছে আমাদের 10th position, এটা হচ্ছে আমাদের 100th position-এ আছে। So each and every single digits in present in here are 3, প্রত্যেকেই কিন্তু 3, but the first one resembles the value 3. The second one, based on its position, it represents 30. The third one, based on its position, represents 300. তাই কিনা বলেন? তার Yes, পজিশনের sir. উপর বেস করে সে 3, 30 and 300 প্রকাশ করছে। ইট ইজ রিপ্রেজেন্টিং 300। ইভেন দ্যাট আমি যদি এটাকে আরো দূরে নিয়ে যাই, লেটস সে 3409,256, এখানে যদি বলি যে এই 3 এর প্লেস ভ্যালু কত হবে, তো আপনি বলবেন যে কত, অলমোস্ট 3 লাখ হয়ে যাবে এটা। বাট 3 লাখটা কি? 3 লাখ হচ্ছে দ্য ভ্যালু অফ ইটস প্লেস, ওয়্যার ইট ইজ স্ট্যান্ডিং, কোথায় সে বসে আছে, দ্যাট পার্টিকুলার প্লেসেস ভ্যালুস ক্যান চেঞ্জ উইথ ইটস পজিশন। বাট হোয়াট অ্যাবাউট দিস, আমি যদি বলি স্যার এটা কি, এই সংখ্যাটার নাম কি, হোয়াট ডু ইউ কল দ্যাট, আপনি বলুন স্যার এটা 3, ডাজন্ট ম্যাটার সে কোথায় বসে আছে। সো দ্য ফেস ভ্যালু or the intrinsic value of a number, it's its own identity, its own value, which doesn't change with the position. ঠিক আছে? On the other hand, the place values change its position, or the place value increase or decrease, can be increased or can be decreased based on in where it is standing. এখন আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের যে নাম্বার সিস্টেম, we generally we call it আসলে 10 based অথবা 10 based বলি আমরা এটাকে। দেখেন কি বলেছে, all the number greater than 9 are written in place or 2 or more than 2 digits by side. Any number written in digits is known as numeration. আচ্ছা, ভালো জিনিস। What do you mean by numeration? Numeration, any numbers written in digits is known as numeration. You can write number in many ways. আমি যদি এটা লিখি t and 10, এটা লেখা যে কথা, এই 10 লেখা একই কথা, both are representing same thing. But if I write the number in digits, then this form of representation is called as numeration. এই কোশ্চেনটা পরীক্ষা আসে যে what do you mean by numeration? Any numbers written in digits is known as numeration, not in words. কথায় লেখা যাবে না। আপনি যদি digits, if you express any number in digits, that particular method is called numeration. All the 10 symbol are used in numeration. The numbers are 10 based, একটু আগে বলেছিলাম, the numbers are 10 based, that's why we call it decimal system or the system of multiple of 10. এই লাইনটা দেখেন, আমাদের যে 10 based number, why? Because we actually use 10 symbols, 10 digits to express number. 10টা digits use করে দেখে it is called 10 based, or we can call it decimal, or we can call it multiple of 10. Why? দেখেন, আমি যদি if I write down a number like this one, let's say 1 1 1 and 1, 1111, what is the value of the first ones place? এটার ভ্যালু হচ্ছে 1। এই 10 প্লেসের ভ্যালু কত? 10। 100 প্লেসের ভ্যালু হচ্ছে আমাদের 100। 1000 প্লেসের ভ্যালু হচ্ছে 1000। নাও look at each of the positions. ফার্স্ট পজিশন থেকে সেকেন্ড পজিশন, দেখেন it is 10 টাইম more than the first one. 1 থেকে 10 গুণ বেশি না, 10 টাইমস না? What about the next one? The 100 place is 10 times more than the 10th place. 10 থেকে 110 গুণ বেশি। Similarly, the 1000th place is 10 times more than the 100th place. So each and every place with the increasing place, it is increasing by 10 times. প্রতিবার 10 গুণ করে বাড়ছে। That's why as it is increasing with the multiple of 10, that's why we can call it the system of multiple of 10. বুঝতে পেরেছি? So we can call it 10 based number, we can call it decimal system, or we can call it multiple of 10. Why? Because each and every position is 10 times more than its previous one. And it will go so on and so on. আপনি যত দূরেই যাবেন না কেন, each and every position is exactly 10 times
more than its previous position. এভাবেই আস্তে আস্তে চলতে থাকবে। So that's why we can call it the multiple of 10. In this system, the digits on the extreme right side expresses its intrinsic value. Definitely, একদম ডান পাশে ওয়ান্স প্লেসে যে থাকে সে আসলে ইন্ট্রিনসিক নিজের ভ্যালুটাই আসলে প্রকাশ করে। It doesn't have any multiple with it. But then again, it is to be noted that the value of any digits used in a number depends on its place in the number. The digits used in expression প্রত্যেকবার আস্তে আস্তে আসলে বাড়তে থাকে। একটু আগে আমরা বলেছিলাম, let's say example, we have a number of 333. The place value of the 3 on the extreme right is 3. The place value of 3 on the second and the third are 30 and 300 respectively. Hence, the place value of the same digits can differ from place to place, but the intrinsic value or the proper value remains always the same. Okay. এখন আসি, এতটুকু তো বুঝতে পেরেছি। এখানে কারো কোনো কোশ্চেন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেনস রিগার্ডিং এতটুকু আপ টু দিস পয়েন্ট আমরা যা যা বললাম? এনিথিং থাকলে ইউ ক্যান সিম্পলি আস্ক মি যে স্যার আমি এটা বুঝিনি বা স্যার সামথিং লাইক দ্যাট প্রবলেম হচ্ছে। যদি ঠিক থাকে আমরা একটু নেক্সট স্টেপটাতে আগাবো, উইচ ইজ লোকাল সিস্টেম অফ ইনুমারেশন বা লোকাল সিস্টেম অফ কাউন্টিং। সহজভাবে যদি বলি, আমরা when we count in our local system we used terms like lakhs or crores, হ্যাঁ, অযুত, নিযুত, এই ধরনের কিছু টার্মস আমরা ইউজ করি। বাট ইন্টারন্যাশনাল সিস্টেমে এই ব্যাপারগুলো আসলে নাই। দে ইউজ মিলিয়ন্স, বিলিয়ন্স, থাউজেন্ডস, ট্রিলিয়ন্স, ওই ব্যাপারগুলো চলে যায়। সো দেয়ার আর ডেফিনেটলি জেনারেলি টু সিস্টেমস, which is our local or our own systems in where we used our local system, local way of counting numbers. On the other hand, in terms of international system, we used the uh, recommended international system to count numbers. Let's start with the local system of enumeration. In the previous class, we have learned how to count in local system. In this system, from right side of a number, the first, second, and third place are expressed as ones, tens, and hundred respectively. The fourth, fifth, sixth, seventh, and eighth places are called thousand, অযুত, লাখ, নিযুত, and crores respectively. এখান থেকে আস্তে আস্তে সামনে আগাতে থাকে। এটা আমাদের লাস্ট ক্লাসেও, ক্লাস 4-এও আসলে এইভাবে এই ব্যাপারটা আসলে ছিল। তো এইখান থেকে আসলে পরীক্ষায় কোশ্চেন যা আসে সেটা হচ্ছে you will be given a number, সরাসরি একটা নাম্বার দিয়ে দেয়, and then you are asked to express that number, particular number in words, or আপনাকে ওয়ার্ড কথায় নাম্বারটা দিয়ে দেয়, you are asked to represent this in number, সরাসরি নাম্বার দিয়ে দেয়। সো যে কোনো নাম্বারে, in case of local counting, let's say we have a number like this, 1 2 3 4 5 6 7 8 9. Let's say we have this number. So let's say this is the amount of money. So how much money is in here? কে বলতে পারবে এখানে কত টাকা আছে? Anyone? Can anyone count this? Total কত আছে এখানে? Anyone? 12,34,56,789 টাকা। 12,34,56,789 টাকা। Good, very good. crore 34 lakh 12 crore 34 lakh 66,000. 56,789. So the base process is that we used comma in some places. What is the system? For the extreme right, after 3 places we will place a comma. Then after each 2 places we will comma. প্রথমে 3 ঘর পর একটা কমা দেব, এরপর 2 ঘর 2 ঘর করে 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 we will use comma. The first 3 places are ones, tens, and hundreds. Then these both places are called as thousands, though the fourth and fifth places have different names, thousand and অযুত. Then again, these both places in both places combinedly they are called thousand. Then these 2 places, fifth and sixth, these 2 places, sorry, sixth and seventh, they are called অযুত, but in generally they are lakhs. And after that it is crore. এবার crore যতই হোক না কেন, that particular crore, and then so it is 12 crore 34,56 sorry 12 crore 34 lakhs 56,789. What about this one? এখানে যদি আমি আরো একটা 1 অ্যাড করি তাহলে কত হবে? 112 crore হয়ে যাবে, বাকিটা সেম। হোয়াট অ্যাবাউট এখানে যদি আমি একটা 2 অ্যাড করি তাহলে কি হবে? 2,112 crore হবে, বাকিটা সেম। হোয়াট অ্যাবাউট এখানে আমি একটা 4 অ্যাড করি তাহলে কি হবে? 42,112 crore হবে। সো ক্রোরস এর যে ব্যাপারটা এইখানে আপনার যাই হবে না কেন, ইউ উইল কনসিডার দিস হোল থিং
আবার শুরু থেকে আপনি হিসাব করবেন, বাট দ্য হোল থিং শুড বি ইনসাইড দ্য ক্রোর। বুঝতে পেরেছি? তো এখানে যদি আপনি আরেকটা দেন, ধরেন আমি লেটস সে আমি এখানে 6 দিলাম, তাহলে এই সম্পূর্ণটা আপনি কি বলবেন? 6,42,112 crore, the whole thing is inside the crore, then 34,56,000 and so on and so on. বুঝতে পেরেছি? তো পরীক্ষা আসলে আমাদের ঝামেলাটা বাকিটা হয় না, হয় হচ্ছে ক্রোর এর পরে আরো যদি এক্সট্রা থাকে সেটা আমরা কি বলবো? সিম্পলি কল ইট ক্রোর। লোকাল সিস্টেমে বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়নে যাওয়ার কোনো প্রয়োজন নাই, লিভ ইট দেয়ার। ঠিক আছে? ইন ইভেন অন দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অলসো ইউ ডোন্ট নিড টু কনভার্ট বিলিয়ন্স কে ট্রিলিয়ন্স এ কনভার্ট করতে হবে, নট নেসেসারি। আপনাদের বইয়ে ট্রিলিয়নের কথা নাই। ইফ ইউ ক্যান ডু ইট, ভেরি গুড, বাট যেহেতু নাই, ডোন্ট টেক দ্য রিস্ক। টিচার দেখবেন যে স্কুলের টিচার বলছে যে আপনাকে তো পণ্ডিতি করতে কে বলেছে? আপনাকে বলেছি আমি ট্রিলিয়নে নিয়ে যেতে। বিলিয়ন আছে, কনভার্ট ইট টু বিলিয়ন, বইয়ে যা আছে তাই রাখেন। ইউ নো ইট, ভেরি গুড। বাট ওই আমাদের স্কুলে অনেক সময় এই জিনিসগুলো মানে একটু ওইভাবে দেখে না। ইফ উই আর স্মার্ট এনাফ, গুড। তারা একটু ওভার স্মার্ট হয়ে যাবো, তখন আবার একটু পছন্দ করে না, থাক বইয়ে যা আছে তাই লেখেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছি? সো দিস ইজ দ্য সিস্টেম অফ লোকাল ইনুমারেশন। একইভাবে উই হ্যাভ দ্য মেথড অফ ইন্টারন্যাশনাল ইনুমারেশন অলসো। ইন দ্যাট কেস ইন্টারন্যাশনাল ইনুমারেশনে যেটা হয়, instead of lakhs or crore, we use million and billion. And on the local system, what did we do? We used comma after initial 3 places, then 2 place করে comma দিয়েছিলাম। On the international system, each and every comma should be placed after 3 places, তিন ঘর পর পর আসলে প্লেস করবেন। And in the local system, we counted 2 place as 1000, এখানে 3 place কে 1000 বলবো, আগে 2 place কে আমরা lakhs বলেছিলাম, এখানে 3 place কে মিলিয়ন বলবো, আর বাকিগুলো তো বিলিয়ন এন্ড বিলিয়ন, so on and so on চলতে থাকবে। ঠিক আছে? ওকে, এতটুকু তো বলেন। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং দিস ওয়ান? এতটুকু কার কোনো প্রশ্ন আছে? নো স্যার। থাকলে বলতে পারেন। আই উড ট্রাই টু সলভ দোজ ফর ইউ অ্যাজ ওয়েল। ওকে, যদি না থাকে আমরা একটু সামনের দিকে আগাই। এখন এতটুকু তো আসলে সহজ, এতটুকু খুবই সহজ জিনিস। এখন আসি, দেয়ার আর সাম রিলেশন বিটুইন লোকাল ইন্টারন্যাশনাল থাকতেই হবে, তাই না? আপনি লোকাল কারেন্সিকে ইন্টারন্যাশনাল কারেন্সিকে চেঞ্জ করতে হবে। হাউ উইল ইউ চেঞ্জ ইট? we have two values in here, যেটা জেনে রাখেন। 1 million is equals to actually 10 lakhs and 1 billion is equals to 100 crore. So using the unitary method, যেটা কিনা আমরা ক্লাস 5 এ শিখেছি, you can convert any digits into lakhs, million, billion, crore, এটা আসলে চেঞ্জ করা সম্ভব। যেমন সহজভাবে যদি বলি, এখানে লেখা আছে দেখেন, যেটা কোশ্চেন দেওয়া আছে, how many lakhs makes 5 millions or how many billions make 500 crore? হ্যাঁ আব্দুর রহমান বলেন। স্যার লোকাল আর ইন্টারন্যাশনাল সিস্টেমে কমার সিস্টেমটা একটু বলে দিলে হবে। ও, লোকাল সিস্টেমে আমরা কমা দিই হচ্ছে প্রথম 3 ঘর পরে কমা দিই, এরপরে 2 ঘর 2 ঘর 2 প্লেস করে করে আমরা কমাটা ইউজ করি। আর ইন্টারন্যাশনাল সিস্টেমে হচ্ছে প্রতি 3 ঘর পর পর কন্টিনিউয়াসলি আমরা কমাটা ইউজ করি। যেমন দুই একটা এক্সাম্পল আমরা দেখি, তাহলে তো হয়তো ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন হচ্ছে, যেমন এটাই ধরেন, এটা হচ্ছে আমাদের লোকাল সিস্টেমটা। এখানে আমরা কি করেছি, প্রথম 3 ঘর পরে দিয়েছি, এরপরে 2 ঘর 2 ঘর দিয়েছি। বাট হোয়াট অ্যাবাউট আপনাকে এটাকে ইন্টারন্যাশনাল সিস্টেম লিখতে হতো, তাহলে আপনি কি করতেন? 304,578, আপনি যেটা করতেন প্রথম 3 ঘর পরে কমা, এরপরে 3 ঘর পরে, এখানে তো আর নাই। তখন আপনি কি লোকাল সিস্টেম, এটাকে আমরা কি বলতেছি যে 3,04,578। ইন্টারন্যাশনাল সিস্টেমে বলবেন যেহেতু এই পুরাটাই হচ্ছে 1000, তাহলে 304,578। বুঝতে পেরেছি? আচ্ছা স্যার, 3 তারপরে 2 2 এরকম কি 2 2 2 2 যাইতেই থাকবে যত বড় আহ, নম্বর? হ্যাঁ, উপরে যেটা আছে এটা 2 2 করে যেতে থাকবে, 3 2 2 করে যেতে থাকবে। কিন্তু ওই যে যেটা হয় ক্রোরের পরে, এখন ওই যে একটু আগে যেটা বলছিলাম, ক্রোর যখন হয়, কোটি যখন হয়ে যায়, আমি আরেকবার লিখি ওটা, তাহলে হয়তো নাকি উপরে আছে কে জানে, উপরে থাকলে হয়তো জিনিসটা একবার ক্লিয়ার করে দিই। তাই হলো, এই যে ধরেন এই জায়গাতে আমি এটা আবার ক্লিয়ারলি লিখি, তাহলে আপনার জন্য বুঝতে একটু ইজি হবে। ধরেন আমরা এইটাই লিখলাম, এখানে আমরা একটা ডিজিট লিখলাম, যে একটু আগের মতন 1 2 3 4 5 6 7 8 9। সো আমরা ধরেন এটাকে লোকাল সিস্টেমে এটাকে প্রকাশ করতে যাচ্ছি, তো আফটার 3 প্লেসেস আমরা এটা কমা দিলাম, এরপর 2 ঘর পরে কমা দিলাম, 2 ঘর,
এরকমই হওয়ার কথা। সো ইট বিকেমস 12,34,56,789। এখন যদি আমি এর আগে আরো ধরেন 5, 6, 7, 8 এরকম আরো একটা বড় ডিজিট অ্যাড করলাম। সো হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? আমরা তো একটা জিনিস জানি, দিস হোল থিং, এখানে যা থাকবে না কেন এভরিথিং শুড বি ক্রোর। ক্রোরের ভিতরে এটা হবে, বাকিটা অ্যাজ ইট ইজ যা আছে 34,57,700 যা আছে তাই। বাট এখানে যত যাই থাকুক না কেন দিস ইজ উইদিন দ্য সিস্টেম অফ ক্রোর। এখন আপনার কথা হচ্ছে এই পুরাটাকে আপনি কিভাবে বলবেন, হাউ ক্যান ইউ এক্সপ্রেস দ্যাট? এটার জন্য আপনি যে কাজটা করতে পারেন, উইদিন দ্য ক্রোর, কোটির ভিতরে যা যা আছে সেটাকে আবার ইন্টারন্যাশনাল লোকাল সিস্টেমে আপনি আলাদা করতে পারেন। 3 ঘর পর একটা কমা, এখানে একটা কমা। এখন যদি আমি 3 ঘর পর 2 ঘরে কমা দিই, এখানে কি হবে? 5,67,812, বাট দ্য হোল থিং ইজ উইদিন দ্য ক্রোর। তাহলে আপনাকে বলতে হবে 5,67,812 crore 34,56,789। বুঝতে পেরেছি? ওই ক্রোরের ভিতরে চলে গেলে তখন আপনি আবার 3 ঘর 2 ঘর কমা দিয়ে সম্পূর্ণটাকে একবারে কোটি বলে এরপর বাকিটা নিয়ে আসবেন। ওকে, এতটুকুতে গেল। এখন আসি আমাদের আরেকটা যে জিনিসটা থাকে, সেটা হচ্ছে লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার। সো ইফ আই টেল ইউ যে হোয়াট ইজ দ্য লার্জেস্ট সিঙ্গেল ডিজিট নাম্বার, কত হবে? 9. 9. Good, very good. 9 is the largest single digit number. What is the smallest single digit number? 1. Zero. Zero. 1 নাকি 0 কোনটা? 0. Zero. Zero. 1. 1. 0 doesn't have any value. 0 তো কোনো ভ্যালু থাকে না। 1 is the smallest single digit value. মনে থাকবে? এখন আসি, if I tell you give me the highest 2 digit value, তাহলে কত হবে? 99. 99. এই 9 এর সাথে আপনি আরো একটা 9 অ্যাড করে দিবেন, শেষ। হাইয়েস্ট 2 ডিজিট হয়ে গেছে। হোয়াট অ্যাবাউট দ্য সিঙ্গেল না, লোয়েস্ট 2 ডিজিট ভ্যালু, এটা কত হবে? 10. 10. এখন আসি, আমরা হাইয়েস্ট নাম্বার যা ছিল তার সাথে আমরা সেম ডিজিট আরেকটা অ্যাড করেছি। এখানে চিন্তা করা যাবে না যে 1 ছিল, 1 এর সাথে আমি আরেকটা 1 অ্যাড করে দিই। আমাকে বলেন ইন বিটুইন 11 and 10 which one is smaller? Definitely 10. 10. 10 is the smallest number between these two. So that's why single digit number 1 হলেও more than 1 digit number যদি আমাদের smallest number বের করতে বলে, then we will use zeros after 1. প্রত্যেকটা 1 এর পরে একটা 1 এর পরে how many digit যদি বলে প্রত্যেকটা ক্ষেত্রে 0 ইউজ করে দেব। Let's say you are asked to find the highest possible number of 5 digits, তাহলে কি হবে? 99999, পাঁচটা 9 আপনি অ্যাড করে দেবেন। This is the highest possible 5 digit value. What about the lowest possible 5 digit value? After 1, we have placed 4 zeros. 1 and 4 zeros. This is the lowest possible 5 digit value. এতটুকু তো বুঝতে পেরেছি। কারো কোনো কোশ্চেন আছে এখানে? No, এতটুকু sir. আপনাকে বের করতে বলে। আচ্ছা, ধরেন আব্দুর রহমান, আপনাকে আমি বললাম যে 100 টাকা, ধরেন আপনার কাছে 100 টাকা আছে, ইউ হ্যাভ 100 টাকা। সো 100 তো আসলে 3 ভ্যালিউস নাম্বার, তাই না? 3টা ডিজিট না এখানে। সো আপনার কাছে কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পসিবল 2 ডিজিট ভ্যালু? 2 সংখ্যার সবচেয়ে বড় ডিজিট কত হতে পারে? 99। এর বেশি তো হবে না, কারণ 99 এর পরে 100 গেলে তো 3 ডিজিট হয়ে যাচ্ছে। 99 এর পরে আর কোনো ডিজিট আছে যেটা কিনা 99 এর চেয়ে বড় কিন্তু 100 এর চেয়ে ছোট, এরকম কোনো কিছু আছে? No. বা আমি আপনাকে যদি ওই একটু আগে যেটা আপনি 9 যখন বলছিলেন যে 1 সিঙ্গেল ডিজিট হাইয়েস্ট নাম্বার হচ্ছে 9, তাহলে 2 ডিজিট হাইয়েস্ট নাম্বার হচ্ছে 2টা 9, 3 ডিজিট হাইয়েস্ট নাম্বার হচ্ছে 3টা 9, 4 ডিজিট হাইয়েস্ট নাম্বার হচ্ছে 4টা 9। হাইয়েস্ট নাম্বারটা বের করা ইজি, যত ডিজিট হাইয়েস্ট নাম্বার বের করতে বলবে ঠিক ততটা 9 বসালে আসলে হয়ে যায়। আপনাকে যদি বলি যে 7 ডিজিটের হাইয়েস্ট নাম্বার কত, তাহলে দেয়ার শুড বি 7টা 9 থাকবে, 1 2 3 4 5 6 7, দেয়ার শুড বি 7 9। দিস ইজ দ্য হাইয়েস্ট পসিবল 7 ডিজিট নাম্বার। বাট ইন কেস অফ দ্য লোয়েস্ট নাম্বারটা হয় একটা তো 1 বসাই, 1 বসানোর পরে টোটাল বাকি যতগুলো থাকবে সবগুলোতে আমরা 0 বসিয়ে দিই। দিস ইজ দ্য লোয়েস্ট পসিবল 7 ডিজিট নাম্বার।
এর নিচে আরেকটু ছোট যদি নিয়ে আসি তাহলে এই এর চেয়ে কমে যাবে, তাই না? একটু আগে যে বলছিলাম যে আপনি লেটস সে ইউ হ্যাভ 100 টাকা, তাহলে 100 টাকার চেয়ে যদি ছোট আপনি নিয়ে যেতে চান, বা 100 টাকার ছোট তো আর হয় না, 100 টাকা ছোট কত হয়ে যাবে, 99। ওগুলো তো আসলে 3 সংখ্যার হয় না, 3 ডিজিট হয় না, 2 ডিজিট হয়ে যায়। সো লোয়েস্ট পসিবল ভ্যালু যদি বের করতে বলে, তাহলে একের পরে যতটা ঘর থাকে ততটা আমরা শূন্য বসিয়ে দিই। এতটুকু কি বুঝতে পেরেছি আব্দুর রহমান? Yes, sir. ওকে, এখন এটার পরে এইটার আরো এক্সটেনশন আসলে পরীক্ষা আসে কিরকম। ইউ মে আস্ক, বা you can be given the question যে now you let's say you found out the highest possible 7 digit value and lowest possible 7 digit value. Now find the summation of this, or find the subtraction between these two. আপনাকে যোগ করতে বলতে পারে, find the summation of this one, or subtract one from another, or find the difference between these two. পারা যাবে? যোগ আর বিয়োগ করতে পারা যাবে না? আই হোপ যে পারা যাওয়া উচিত। পরীক্ষা এটা আসে যে লেটস সে ইউ আর আস্কড টু ফাইন্ড দ্য, যে রাইট ডাউন দ্য হাইয়েস্ট এন্ড লোয়েস্ট পসিবল 5 digit নাম্বার এন্ড দেন ফাইন্ড দ্য সামেশন এন্ড ডিফারেন্স বিটুইন দিস টু। পরীক্ষায় এভাবে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন চলে আসে। দিস ইজ দ্য ওয়ান ওয়ে অফ ফাইন্ডিং হাইয়েস্ট পসিবল এন্ড লোয়েস্ট পসিবল নাম্বার, যে ইউ আর র্যান্ডমলি গিভেন জাস্ট দ্য হাইয়েস্ট এন্ড লোয়েস্ট পসিবল। দেন এগেন আরেক ধরনের কোশ্চেন আসে। ইন দ্যাট টাইপ অফ কোশ্চেন you will be given some particular numbers, কথার কথা, যে I gave you let's say some digits 7 0 5 1 sorry 1 2, let's say আমি আপনাকে এই ডিজিট গুলো দিয়ে দিলাম 7 0 5 1 and 2. Now if I ask you find the highest possible values using this number ones, তাহলে কত হবে? 75210. 510. এটাই হবে না 75,210? Yes, sir. Using each number once, only one, you found out the highest possible number. What about the lowest possible number? ছোট তাহলে কত হবে? 257. 10,257. এটাই হওয়া উচিত 10257. Why we are using the zeros after one? কারণ আপনি বলতে পারেন যে স্যার হাইয়েস্ট পসিবল তো এটা, লোয়েস্ট তো এরকমই হওয়া উচিত 01257. ইউ আর রাইট, কিন্তু দেখেন এখানে যদি আমি জিরোটা, ইফ আই ইউজ দ্য জিরো অন দ্য এক্সট্রিম লেফট পজিশন, this zero doesn't add with the number, it get cancelled automatically. So I ask you to find the 5 digit number, you are left with 4 digit number, so it doesn't make any sense. আপনাকে আমি 5 সংখ্যা বের করতে বলেছি, আপনি জিরো এমন জায়গায় ইউজ করেছেন, it became a 4 digit number, so the math became obsolete, বাতিল হয়ে যায়। So that's why we cannot use zero for a starting position, এটা আমরা ইউজ করতে পারি না। the starting position, the starting video doesn't add any number, এটা আসলে কোনো নাম্বার অ্যাড করে না। So that's why we are using the zeros immediately after the smallest number. So this is the smallest possible number. So এখানেও যেটা হয় যে you can be given some random digits and asked to find out the highest and lowest possible number, and then find the summation or subtraction or the difference between these two. এটাও পরীক্ষায় হয়। এটা হচ্ছে নাম্বার 2, সেকেন্ড ওয়ে অফ কোয়েশ্চেন। আরেক ধরনের কোয়েশ্চেন হয়, সেটা আমি বলে দিই। ওইটা হচ্ছে লেটস সে I gave you 3 digits, let's say the digits are 3 2 and 4. So if the question is like that, you can use any single digit twice, যে কোনো একটা ডিজিটকে আপনি দুইবার ইউজ করতে পারবেন। Using any single digit twice, find me the highest possible 4 digit number and lowest possible 4 digit number. মানে হচ্ছে Largest এখানে part 3 4, হ্যাঁ বলেন। 4432 and lowest one is 2234. 2234, ওকে। কোশ্চেনটা ছিল ইউ ক্যান, এখানে আমরা 3টা ডিজিট দিয়ে দিয়েছি, but I ask you to find the 4 digit highest possible 4 digit number and lowest possible 4 digit number. So you need to make it a 4 digit. Why and how can you do that? There is an option যে you can use any number twice, যে কোনো একটা নাম্বারকে এনি সিঙ্গেল ডিজিট আপনি দুইবার ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে স্যার হোয়াট অ্যাবাউট আমি 4 কে দুইবার ইউজ করলাম, 4432, you can use 3 কেও দুইবার ইউজ করতে পারেন, you can use 2 দুইবার ইউজ করতে পারেন।
So in between these two, which one is the highest possible number? দেখেন, this one is the highest possible number. 44,000, sorry, 4,432, মানে 4,430. This is the highest possible number. And how can you do that? For the highest possible number, if you just use the highest number given to you twice, you will have the highest possible number. What about the lowest one? The lowest possible যে ছোট সংখ্যাটা আছে, you can, if you just use it twice, you will have the lowest possible number also. দেখেন এখানে আপনি এটা ইউজ করতে পারতেন যে 2 2 3 4, you could have write this. আপনি লিখতে পারতেন যে 2 3 3 4 লিখতে পারতেন, you could have write 2 3 4 4 লিখতে পারতেন. All of those are correct, but in between these two, this one is the lowest possible number. এটাও পরীক্ষায় আসে যে আপনাকে 3টা ডিজিট দিয়ে দিল, and you are asked to find four digit number using any single number twice, and so on and so on. এই এক্সাম্পলটা কারেক্ট, দিস ইজ ওয়ান ইজ ট্রু. হোয়াট অ্যাবাউট, ঝামেলা কোথায় হয় আমি আপনাদেরকে বলি. আমি আপনাদেরকে সেম ম্যাথটাই করতে দিলাম, বাট আমি দিলাম হচ্ছে 302. এখন বলেন অ্যান্সার কি হবে? The largest one is 3320. Lowest number is 2003. 3320. হাইয়েস্ট পসিবল হচ্ছে 3320. And lowest one is 2003. 2003, তাই না? এখানে Yes. জেনারেল ভুল যেটা হয়, সাধারণ ভুল যেটা হয় সেটা আমি আপনাদেরকে বলি. সাধারণত আমরা কি করি যে যেই ডিজিটটা দেখেন শুরুতে, এখানে যদি জিরো না থাকতো, কথার কথা জিরো না থেকে অন্য কোনো নাম্বার থাকতো, তাহলে আমরা যেটা করতাম যে ফার্স্ট হাইয়েস্ট পসিবল ভ্যালুর জন্য ইনিশিয়াল যে ভ্যালুটা ইউজ করেছি সেটাই আমরা দুইবার ব্যবহার করছি. লোয়েস্ট পসিবলের জন্য সেটাই আমরা করতাম যে দুইবার ইউজ করতাম. বাট when there is a zero present, শূন্য যখন প্রেজেন্ট থাকে, it changes the scenario. Zero is the lowest possible number. You need to use it twice. এটাই আপনাকে দুইবার ইউজ করতে হবে. So why don't we use zero in the first place? এটা আমি একটু আগে বলেছি. When the point, immediately after we use zero in the first place, it doesn't, the place become obsolete. এটা বাতিল হয়ে যায়. That's why we cannot use zero in the first place. Okay. মোটামুটি আমাদের আজকে পড়াতে এতটুকুই ছিল. You will have a homework today. আমি হোমওয়ার্ক একটু বলে দিই. Exercise 1.1 এর নাম্বার 1 and নাম্বার 2, এই দুটো থাকবে আপনাদের হোমওয়ার্ক হিসাবে. I will write down the details in your group also. কোথায় সাবমিট করবেন, কি করবেন না করবেন সেটা আমি বলে দিব. And then again, আজকে কিন্তু 9:30 এর পরে, ক্লাস শেষের পরে there is a সেশন যেখানে কিনা আপনাদের হোমওয়ার্ক সম্পর্কিত একটা সেশন রাখা হবে, যে আপনি কি হোমওয়ার্ক কোথায় জমা দিবেন, কি করবেন না করবেন বিস্তারিত. I would request each and every one of you to join the session, so that আপনি যখন হোমওয়ার্ক করবেন, কোথায় জমা দিবেন, কখন জমা দিবেন, কিভাবে করবেন, এটা নিয়ে কোশ্চেন থাকলে you can ask there. ঠিক আছে? বাট আমাদের আজকে ম্যাথের হোমওয়ার্ক থাকবে 1.1 এর এই 1, write down the following numbers in digits and write down the following numbers in words. এই দুইটা থাকবে আমাদের হোমওয়ার্ক হিসেবে. ঠিক আছে? সো হোয়াট অ্যাবাউট এই বাকিগুলা কি? বাকিগুলো আমরা এখানেই সলভ করে ফেলবো ক্লাসের মধ্যে. কিরকম দেখেন, লেটস কাম টু দ্য নাম্বার 3. ডিটারমাইন দ্য প্লেস ভ্যালু অফ দ্য সিগনিফিকেন্ট ডিজিটস ইন দ্য ফলোইং নাম্বারস. এখানে অনেকগুলো নাম্বার দেয়, 72, 359, 4,203 and 4,203. You are asked to find the value of the significant digits. Zero কি significant digits? No, sir. We have to No, sir. identify the 4, 2, and 4 2 and Hey, 3 as well. You need to find the place value of 4, 2 and 3. But আপনি কি এই কাজ করবেন যে আপনাকে 4,203 দিয়েছি, আপনি এটাকে 0 বাদ দিয়ে 423 বানিয়ে ফেলবেন? এটা কি করতে পারবেন? You cannot do that also. নাম্বার ডিজিট এটাই থাকবে, you have to just skip the 0. 0 কে আপনার বাদ দিয়ে দিতে হবে, এছাড়া কোনো কাজ নাই. জাস্ট 3 এর ভ্যালু হবে 3, 0 তো বাদ, 2 এর ভ্যালু হবে 200 and 4 এর ভ্যালু হবে 4000. This is the place values of significant digits in the following numbers. 0 তো নাই, 0 কে বাদ দিতে হবে. কিন্তু আমরা যে ভুলটা করি, যেহেতু 0 বাদ দিতে বলেছে আমরা 0 বাদই দিয়ে দিই. এটা তো হবে না, আপনাকে 4000 কথা বললো আপনি 400 বানিয়ে ফেলেছেন, তাহলে বাকি শূন্য কই গেল? ওইটা করা যাবে না. ঠিক আছে? ওকে. What about the fourth one? Write down the greatest and smallest number consisting of 9 digits. খুবই সহজ জিনিস. 9 digits এর গ্রেটেস্ট নাম্বার কি হবে? 9টা 9, 1 2 3 4 5 6 7 8
নয়, this is the highest possible 9-digit number. What is the lowest possible 9-digit number? 100000000. This is the lowest possible number. একটা এক দিয়ে 9টা শূন্য, সরি 8টা শূন্য, টোটাল 9টা। এখানে আসি, এটাও দেখেন ইজিলি। ফ্রম দ্য গ্রেটেস্ট এন্ড দ্য স্মলেস্ট নাম্বার কনসিস্টিং অফ ফর্ম দ্য গ্রেটেস্ট এন্ড স্মলেস্ট নাম্বার কনসিস্ট অফ 7 ডিজিট ইউজিং দ্য ডিজিট অনলি ওয়ান্স। এই সবগুলাকে যে কোনো একটাকে একবার ব্যবহার করবো প্রত্যেকটাকে। হোয়াট অ্যাবাউট নাম্বার বি? এটার হাইয়েস্ট পসিবল ভ্যালু কত হবে বলেন? ইউজিং ইচ ডিজিট ওয়ান্স, অনলি ওয়ান্স। 987 543. 9875430. 5430 What about the lowest possible number? 30457. 3045789. Very good. Last দেখেন, express the words in the number following formed by arranging the digit in the number conversely. Conversely মানে কি? উল্টা করে, অপোজিট ওয়ার্ড। এখানে দেখেন কি লিখেছে, 73,455। ইফ ইউ অ্যারেঞ্জ ইট কনভার্সলি, কনভার্সলি মানে উল্টা করে, বিপরীত করে যখন সাজান, তাহলে কি হবে? 55437, 55,437। সো ইউ আর আস্কড টু এক্সপ্রেস দিস থিং ইনটু ওয়ার্ড। আমরা এখানে এই জায়গাটাতে আমরা যে ভুলটা করি, দিস ইজ এ ভেরি ইজি ম্যাথ, ভেরি সিম্পল ম্যাথ, বাট তাড়াহুড়া করে আমরা কি করি, যে আমাকে যেহেতু সাজাতে বলেছে উল্টা করে, আমরা মনে করি যে হ্যাঁ এটা তো হাইয়েস্ট পসিবল করে মনে হয় সাজাইছে, তাহলে আমরা লোয়েস্ট পসিবল করে সাজিয়ে ফেলি, তখন তাড়াহুড়া করে এটাকে হাইয়েস্ট লোয়েস্ট বানিয়ে ফেলি। They are not asking us to change it in the highest and lowest possible way. They are just asking us to convert this, উল্টা করে জাস্ট সাজানোর জন্য, বিপরীত করে সাজানোর জন্য। সো কিপ দ্যাট ইন মাইন্ড, যে কোয়েশ্চেনটা আসলে আমাদেরকে এক্স্যাক্টলি বুঝতে হবে যে হোয়াট দে আর আস্কিং এন্ড হোয়াট উই নিড টু অ্যান্সার। আমাদের পরীক্ষায়, আমাদের ক্লাসটা আপাতত এই পর্যন্তই। উই হ্যাভ এ স্পট টেস্ট, আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আই হোপ যে প্রত্যেকে আপনাদের আইডি জানেন। আপনাদেরকে একটা আইডি দেওয়া হয়েছে না আমাদের এখান থেকে, 6E101 102 এরকম। Yes, sir. ওকে, তো যাদের যাদের কাছে আইডি আছে, ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ যারা অলরেডি আমাদের সাথে আছেন, ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ হ্যাভ ইউর ওন আইডি। all you need to do is to write down the ID on the ID section and then বাকিটা হচ্ছে এমসিকিউ বেসড। ঠিক আছে, ওই আইডিটা আপনি ঠিকভাবে লিখবেন, যেভাবে আমরা দিয়েছি এক্স্যাক্টলি ওইভাবে লিখবেন, বাকিটা আপনাদের আসলে হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি স্পট টেস্টটা। আশা করি আমাদের ক্লাসটা আজকে যতটুকু করেছি